সফল করো উঠেছ কি করতে হবে সেটা পাঠাবো রেল মিনিস্টারকে করতে হবে সকাল সন্ধ্যে অফিস টাইম ট্রেন চালাতে হবে উন্নয়ন করতে হবে অমিত ভারত প্রকল্পে আওতায় আনতে হবে এবং কলকাতা যাওয়ার ট্রেন চালাতে হবে ভায়া আমুদপুর কাটোয়া ব্যান্ডেল হয়ে যে ট্রেন দুটো চালানো হচ্ছে রামপুরহাট পর্যন্ত ব্যান্ডেল পর্যন্ত সম্প্রসারণ করতে হবে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও আজকে আমরা এই ডেপুটেশন আমোদপুর ডেপুটেশন সফল করলাম। আমোদপুর কাটোয়া প্যাসেঞ্জার ইউনিয়ন প্রত্যেকটা যারা এসছেন সদস্যকে অসংখ্য ধন্যবাদ। আমরা যে সমস্ত দাবিগুলো আজকে জমা দিলাম সেগুলো হচ্ছে অবিলম্বে কাটোয়া আমোদপুর লাইনে যেন 4 কিলোমিটার বৃদ্ধি হয়, সকালের দিকে কাটোয়া যাওয়ার ট্রেন, অফিস টাইমে কাটোয়া আমোদপুর লাইনের ট্রেন, বিকালের দিকে কাটোয়া থেকে আসার ট্রেন, এগুলো আমাদের মেন দাবি। সম্মিলিত করে আমোদপুর স্টেশনে আমরা জমা দিয়েছি। ধন্যবাদ। করতে হবে হচ্ছে না কেন রেল তুমি জবাব দাও। কাটোয়া লাইনে সকাল দিকে যাওয়ার ট্রেন দিতে হবে কাটোয়া দিকে সকালে যাওয়ার ট্রেন দিতে হবে কাটোয়া থেকে বিকাল থেকে ফেরার ট্রেন দিতে হবে। আমোদপুর কাটোয়া অবিলম্বে আমোদপুর কাটোয়া লাইনে 4 কিলোমিটার ট্রেন বৃদ্ধি করতে হবে অবিলম্বে আমোদপুর কাটোয়া লাইনে 4 কিলোমিটার ট্রেন বৃদ্ধি করতে হবে সকালে থেকে কাটোয়া যাওয়ার ট্রেন দিতে হবে হবে বিকালের দিকে কাটোয়া থেকে আসার ট্রেন দিতে হবে কাটোয়া লাইনের ট্রেন বৃদ্ধি হচ্ছে না কেন রেল তুমি জবাব দাও। কাটোয়া লাইনের ট্রেন বৃদ্ধি হচ্ছে না কেন রেল তুমি জবাব দাও। কাটোয়া প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ কাটোয়া প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। আজ 15/9/2024 আমোদপুর কাটোয়া প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আমরা আমোদপুর কাটোয়া লাইনে যে 4 কিলোমিটার ট্রেন বৃদ্ধি মেন দাবি এবং আমোদপুর স্টেশনকে অমিত ভারত প্রকল্পের আওতায় আনতে হবে, আমোদপুর স্টেশনে সমস্ত এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দিতে হবে। এই দাবিগুলি নিয়ে একটি গণ ডেপুটেশন জমা দেব। এই লাইনটি আমোদপুর কাটোয়া লাইনটি ভারতবর্ষের রেল মানচিত্রে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কিছু জিনিস আছে, যেমন ধর্মীয়ভাবে কাটোয়া টু রামপুরহাট 7টা সতীপীঠ আছে, ভৌগোলিকভাবে কাটোয়া আমোদপুর লাইনের মধ্যে নিরোল স্টেশনে অট্টুয়াশের মতো গভীর জঙ্গল আছে এবং লাভপুর স্টেশনে হাসুলিবাগের মতো দৃষ্টিনন্দন জায়গা আছে। এর বাইরেও আমোদপুর কাটোয়া লাইনের প্রতিটা স্টেশনে বেশ কিছু মনীষীর জন্মস্থান আছে, যেমন জ্ঞানদাস স্টেশনে বৈষ্ণব কবি জ্ঞানদাসের জন্মস্থান আছে, কিংনার স্টেশনে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির জন্মস্থান হিসেবে বিখ্যাত এবং লাভপুর স্টেশনটি সাহিত্যিক তারাশঙ্কর চট্টোপাধ্যায়ের জন্মস্থান হিসেবে বিখ্যাত। তাই আমরা চাইছি অবিলম্বে আমোদপুর কাটোয়া লাইনে যেন 4 কিলোমিটার বৃদ্ধি পায়। আমি হিমাদ্রি ঘোষ, আমোদপুর কাটোয়া প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক। অবিলম্বে আমরা আবার আমোদপুর কাটোয়া লাইনের 4 কিলোমিটার বৃদ্ধি দাবি জানাচ্ছি। আমোদপুর কাটোয়া প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। আমোদপুর কাটোয়া প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। 15/9/2024
আমোদপুরকে প্রশাসন সফল করুন। JHMB Event Management Private Limited, all types of event planner, a house government of Indian register. এখানে লাইভ শো, ব্র্যান্ড অ্যাক্টিভেশন, জন্মদিনের অনুষ্ঠান, কর্পোরেট শো, বিয়ের অনুষ্ঠান, স্কুল কলেজের অনুষ্ঠান, প্রোডাক্ট লঞ্চে, এমনকি ডিজে এবং অর্কেস্ট্রা, সমস্ত স্টেজ প্রোগ্রাম এখানে উপলব্ধ। রেজিস্টার্ড অফিস শক্তিগড়, পূর্ব বর্ধমান। ব্রাঞ্চ অফিস বরনীলপুর, আনন্দপল্লী, পূর্ব বর্ধমান। ব্রাঞ্চ অফিস 10F চণ্ডী রোড, টালিগঞ্জ, কলকাতা 700040।